এদেশে আমরা বিএনপি কে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানের এই লক্ষ্য জনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তাড়ানোর 9 মাস হয় নাই আরেক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেক দল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেক দল তাড়িয়েছি, আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে। শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে। নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোন চাঁদাবাজদেরকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন টেন্ডারবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন ভারতের দালালকে দেখতে চাই না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপি কে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি, তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনার নাম ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে। এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাখা ইনশাআল্লাহ। সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে ভাই, আমাদের কোন মার্কা আছে? ইসলামের পক্ষের কোন মার্কা আছে? মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে? ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে? ওরে কোন সে মার্কা? সবাই বলো। যে আল্লাহ আপনাকে সময়ের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে এখন বাঁচিয়ে রেখেছেন, এখন আপনি হসপিটালে থাকতে পারতেন, এখন আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকতেন। আপনি যে কাজ করেন, আপনার পিছনে 3 জন লোক কাজ করার কথা, সেই জায়গায় পৌঁছাতে আল্লাহ সেকেন্ড লাগার কথা না। সেই আল্লাহকে আপনি শুনাইতেছেন আমার সময় নেই। এর চেয়ে আল্লাহদ্রোহিতা পৃথিবীতে আর হতে পারে আমি মনে করি না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাকেও ভুলে যাবেন। এই নিয়ামতপূর্ণ সময় যেটা আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি, এটাকে আমরা কাজে লাগাতে না পারলে আল্লাহ তাআলার কিন্তু চূড়ান্ত ঘোষণা আছে আমাদের জন্য, এবং সেটা দুনিয়ার শাস্তির কথা বলা আছে। আগামী দিনে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন আছে, আপনাদের পেশাজীবী অঙ্গনে নির্বাচন আছে। এই সব কিছুকে বিবেচনায় নিলে জামাত ইসলামীকে অন্য সংগঠনগুলো সংখ্যাধিক্যের ভিত্তিতে আমাদেরকে তারা পরোয়া করেন, আমাদেরকে পরোয়া করে আমাদের ডিসিপ্লিন এবং মজবুত সংগঠনের কারণে। আমাদের এরকম প্রোগ্রামে এই জায়গায় বসে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের বলতেন, নিজামী ভাই আমাদের বলতেন যে জামাত ইসলামীর একজন সহযোগীকেও বলা হবে রাত 3টায় সদরঘাট চলে আসে। উনি জানতে চাইবেন না ভাই কি কারণে ডাকলেন, একটু রাত 3টায় জানলে ভালো হয়, অথবা আমাদের তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই, একটু ব্যবস্থা কি হবে এটা বলে দিলে ভালো হয়, অথবা রাস্তাঘাটে ছিনতাই নানান সমস্যা আছে, এগুলোর ব্যাপারে আমাদের কি। এই 3 কোশ্চেন কোন একটা কোশ্চেন যদি কেউ করে, তাহলে সে জামাত ইসলামীর জন্য যথাযথ উপযুক্ত না। দ্বিতীয়, উনি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন যে ওখানে গেছে খুব কষ্ট করে গেছে। যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বশীল ছিলেন, রিক্সায় উঠে দাঁড়িয়ে বললেন, যারা আসছেন আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম জাযা দান করুন, আপনারা এখন যার যার জায়গায় আপনারা চলে যান কষ্ট করে। এরপরে 3 জন ভাই উঠে স্লোগান শুরু করছে, ফাইজলামির জায়গা পান না, আপনাদেরকে মাথা ঠিক আছে। এই কথা যে বলবে
মোল্লা ভাই তারাই ওখানে বসে বক্তৃতা করছেন, তারাই উঠে বললেন যে এই লোকেরও আমাদের জামাত ইসলামীতে কোনো দরকার আছে বলে মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ মনে করতেন না। আপনি ভাবেন এটা কি মুখে বলা যত সহজ, বাস্তবে এটা কি অত সহজ কাজ? বাট এই পর্যায়ের জনশক্তি জামাত ইসলামী তৈরি করতে পারছে এবং পারবো বলেই আমরা আমাদের বাংলাদেশ আগামী দিনে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। আজকে দেখেন ভাইয়েরা, আপনারা হতাশ হয়ে গেলে আর কোনো জায়গা নেই। নায়িকারা হতাশ হয়ে বিমানবন্দরে, তাও আবার বিমানবন্দরে বিমানে উঠে তারপরে দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে যে আমার এই দেশ নিয়ে আর কোনো আশা নেই, আমি চলে গেলাম, বাই বাই, বিদায়। উপদেষ্টা বলতেছে বাংলাদেশ ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। হাবিবুল আউয়াল মিস্টার মহোদয় এখন 4 দিনের রিমান্ডে যাওয়ার কারণে সে বলতেছে যে আগামী আরো 1000 বছরে বাংলাদেশে ভালো নির্বাচন হবে না। আমাদের বর্তমান সিইসি সে বলছে যে প্রশাসন যথাযথভাবে সহযোগিতা না করলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না। এই সব ন্যায়ের মধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী একটা হায়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবে। সেটা শুধুমাত্র ভাই ওই যে আমাদের ডাক্তার তাহের ভাই বরিশালের প্রোগ্রাম গেছিল, ঘুমান কয় ঘন্টা, 8 ঘন্টা ঘুমান, তারপরে কয় ঘন্টা থাকে, তা তো 3 8 24, আরো তো প্রায় কত থাকে, 16 ঘন্টা থাকে। তো কি করেন, তো সব হিসাব দেওয়ার পরে দেখা গেল আরো 8 ঘন্টা আছে, থাকে আরো 8 ঘন্টা আছে। তো বলছি এই 8 ঘন্টার সংগঠনে আপনি একজন উপজেলা আমির কয় ঘন্টা দায়িত্ব পালন করেন? সর্বোচ্চ 3.5 ঘন্টা 4 ঘন্টা। বাকি সময়টা কি করেন? আড্ডা দেন। কি করেন বলেন, এটা বলতে হবে আপনাকে, একবারে দাঁড় করে সামনে দাঁড় করে কি করেন এটা বলতে হবে। আপনি যত ব্যস্ততার কথাই বলেন, আপনি মোবাইলে কয় ঘন্টা সময় দেন, শুধু এইটা আমাকে একটু হিসাব দিয়েন। ফেসবুকে কতটুকু সময় দেন এইটুকু হিসাব একটু নিজের কাছে দেন, আমার কাছে দেওয়া লাগবে না। ওইটুকু সময় ইসলামী আন্দোলনের জন্য দেন, দেখবেন জজকোর্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়েরা, সময়ের অভাব নেই। সময়ের অভাব কারে শুনাইতেছেন? মোল্লা রসিলা সুন্নি খান মোল্লার কথা মনে রাখেন না, যে আল্লাহর সময়ের নিয়ামত সবচেয়ে পৃথিবী দিতেছে। একজন মানুষ মারা যায় কখন? আমি বহুবারই আলোচনা করেছি আপনাদের সাথে। একজন মানুষ কখন মারা যায়? না, তার চিকিৎসা শেষ, তার টাকা শেষ, তার থাকার জায়গা শেষ, তার রিজিক শেষ, সব ঠিক আছে। রিজিক তো আছে ভাই সামনে, সব আছে তার সামনে, সব আয়োজন সম্পন্ন, শুধু কি শেষ হয়ে গেছে? সেই আল্লাহকে আপনি সময়ের কথা শুনাইতেছেন। এর চেয়ে বিদ্রোহ, এর চেয়ে আল্লাহদ্রোহিতা, আমি আপনাকে বলছি না, আমি আমাকে বলছি, এর চেয়ে আল্লাহদ্রোহিতা পৃথিবীতে আর হতে পারে আমি মনে করি না। সরাসরি আল্লাহদ্রোহিতা এটা, যে আল্লাহ আপনাকে সময়ের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে এখন বাঁচিয়ে রেখেছেন। এখন আপনি হসপিটালে থাকতে পারতেন, এখন আপনি প্যারালাইজড হয়ে পড়ে থাকতেন। আপনি যে কাজ করেন, আপনার পিছনে 3 জন লোক কাজ করার কথা, সেই জায়গায় পৌঁছাতে আল্লাহ সেকেন্ড লাগার কথা না। সেই আল্লাহকে আপনি শুনাইতেছেন আমার সময় নেই। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাকেও ভুলে যাবেন। তার পরিচয় দেওয়া হয়েছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হচ্ছে ফাসিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। সময়ের বরকত নিয়ে আল্লাহ দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।